আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো গত ভিডিওতে আমরা কিছু কমপ্লেক্স প্রোগ্রাম দেখছিলাম, যেটাতে আপনাদের লুপ, তারপরে ম্যাথমেটিক্যাল কন্ডিশন, কম্পেয়ার কন্ডিশন, তার সাথে সাথে নতুন ধরনের লং ইন্টিজার, এসব ডাটাও ছিল। তো এখন আমরা আরেক ধরনের ডাটা নিয়ে কাজ করব, যেটাকে অ্যারে বলা হয়। পাইথনে যাকে লিস্ট বলা হয়, সি প্রোগ্রামে তাকেই অ্যারে বলা হয় এরকম। তো অ্যারের মধ্যে আমরা পার্টিশন করে করে বিভিন্ন ডাটা রাখতে পারি, ইন্ডেক্সিং করতে পারি। যেমন ইন্ডেক্সিং মানে 1 নম্বরে 2 নম্বরে কি কি আছে এরকম। তো এখানে যেটা আছে সেটা মূলত একটা অ্যারে। এই অ্যারের মধ্যে দুইটা এলিমেন্ট আছে, যেমন ইনিশিয়াল আই অ্যান্ড জে। অ্যারে বিষয়টা কি, অ্যারে বিষয়টা পরীক্ষায়, আমাদের পরীক্ষা নাও আসতে পারে, যাই হোক। তাও আমি আপনাদেরকে বুঝাই দিই, অ্যারে আর ফাংশন ছাড়া ওই প্রোগ্রামিং ক্লাসটা সম্পূর্ণ হবে না। তো আই আর জে দুটো ইনিশিয়াল ইন্টিজার ভ্যালু, তারপর ইনিশিয়াল নাম্বার 2 2, অর্থাৎ কলাম টু রো টু। ইন্ডেক্সিং করেই মূলত কলাম আর রো দেখেই ইন্ডেক্স করা হয়। তা আই টু 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 রিডিং ভ্যালু। তারপর এখানে লুপ ক্রিয়েট করা হয়েছে, ইনিশিয়াল জিরো, জিরো থেকে ইনিশিয়ালাইজ হবে আই লেস দেন টু, আই প্লাস প্লাস। আই লেস দেন টু মানে কি, জিরো আর ওয়ান, জিরো আর ওয়ান। এবার প্রথমে আইয়ের ক্ষেত্রে হইলো, এবার ফর জে এর ক্ষেত্রে একই, জিরো আর ওয়ান, জিরো আর ওয়ান। তো প্রিন্ট এন্টার ডি ভ্যালু অফ নাম্বার পার্সেন্টেজ ডি আই আর জে, অর্থাৎ প্রথমে কলামের ভ্যালু তারপর রোর ভ্যালু বের করে আমি এখানে প্রোগ্রামটি শেষ করব, মানে শুরু শেষ হলো আর কি। তারপর আছে প্রিন্টিং ভ্যালুর ক্ষেত্রে, ফর আই ইকুয়াল টু জিরো, আই গ্রেটার দেন, আই লেস দেন টু, আই প্লাস প্লাস। আবার সে একইভাবে প্রিন্ট ইউ এন্টার দি ভ্যালু নাম্বার, তো আই জে নাম্বার, আই অ্যারে, জে অ্যারে। অর্থাৎ মূলত আমি অ্যারের ভিতরে কি ইনপুট দেবো, আউটপুটটা ওই অ্যারে আকারে শো করা হবে। তো আমি এটা বিল্ড করি, বিল্ড করে রানে দিই, এন্টার দিই 2 নাম্বার। মনে করুন আমি দিলাম 5। তারপর আমার কাছে আরেকটা নাম্বার চাইছে, যেহেতু এখানে প্রম্পট আসে নাই, আর যেহেতু অ্যারে সিস্টেম, তা আমি আরেকটা নাম্বার দিলাম 8। আনসার এখনো শেষ হয়নি। দি সাম অফ 5 প্লাস 8 ইকুয়াল টু 13। আচ্ছা, এটা হচ্ছে মূলত অন্য একটা জিনিস অ্যাড হয়েছে। আমার অ্যাড করার কথা হয়েছে এইটা। হ্যাঁ, এইবার ঠিক আছে। আগে এটা ফাংশনে প্রোগ্রামটা অ্যাড হয়ে গেছিল। তো যাই হোক, এখন জিরো জিরো আছে, তো আমি এখানে দিলাম 5, এন্টার ডি ভ্যালু 1। জিরোতে অ্যাড হয়েছে, এবার ওয়ানে আমার অ্যাড করতে হবে 7। গেল। এন্টার দি ভ্যালু অফ নাম্বার 10, মানে ম্যাট্রিক্সের মতোই এই অ্যারেটা আমার কাজ করতেছে। দেখুন কি আছে, ইউ এন্টার দি ভ্যালু অফ নাম্বার, জিরোতে জিরো, জিরো জিরোতে 5, জিরো ওয়ানে 7, ওয়ান জিরোতে 8, ওয়ান ওয়ানে 9। তা আমি মূলত এই অ্যারের মধ্যে ভেরিয়েবল স্টোর করছি, আর ওটাই আমাকে মূলত রিটার্ন করে দিছে। এভাবে অ্যারে কাজ করে। অ্যারের মাধ্যমে আমরা অনেকখানি ডাটা নিয়ে কাজ করতে পারি, তার সাথে ডাটার যে অ্যাড্রেস লোকেট করেও দিতে পারি। এবার আমরা আরেক ধরনের অ্যারে দেখি। আর পাইথনের ক্ষেত্রে এটাকে লিস্ট বলা হইতো, আর লিস্টের থেকে সিকিউর ছিল টাপল। পাইথন প্রোগ্রামে কোনো সময় যদি কোর্স করায় তাহলে এক সময় দেখতে পারবেন। এখন অ্যারে টুর ক্ষেত্রে আমরা দেখি, এখানে হচ্ছে 3টা ভেরিয়েবলের মতো সিস্টেম, যেমন ইনিশিয়াল এন আর ডবল অ্যাভারেজ। ইনিশিয়াল থেকে আবার লং এর থেকে আবার ডবল বড়, হ্যাঁ লং এর থেকে ডবল বড়। প্রিন্ট এন্টার দি নাম্বারস ইউ ওয়ান্ট টু ক্যালকুলেট সাম, এটা হচ্ছে মূলত আমি অ্যারের মাধ্যমে ক্যালকুলেটরের সিস্টেম, এটা খালি যোগ হবে। তো পার্সেন্টেজ এন, আমি কয়টা নাম্বার ক্যালকুলেশন করতে চাই, এন এর মান 1 2 3 হইতেই পারে, ইনিশিয়াল নাম্বার ইকুয়াল টু এন। এটা হচ্ছে অ্যারের একটি ডাটা, এন এর ভিতর স্টোর হবে। ইনিশিয়াল সাম ইকুয়াল টু জিরো, জিরো আছে ইনিশিয়াল আই। আইটা লাগবে মূলত একটা লুপ ফাংশনের জন্য, যেহেতু কতগুলা অঙ্ক ততগুলা নাম্বার আমার কাছে চাবে। যদি আমি 2 দিই তাহলে 2টা চাবে, একটা দিলে একটা চাবে, এরকম।
আর এখানে প্রোগ্রামের ক্ষেত্রে যে কাউন্টিংটা হয়, আমরা সাধারণত কাউন্টিং করি দৈনন্দিন জীবনে 1 2 3 4 থেকে। আর প্রোগ্রামের ক্ষেত্রে যখন কাউন্টিং হয় সেটা মূলত 0 থেকে কাউন্টিং হয়, 0 থেকে 9 পর্যন্ত। আর এই 0 থেকে 9 পর্যন্ত যেহেতু কাউন্টিং হয়, তাই আমরা যখন ইন্ডেক্সিং করব, ইন্ডেক্সিং এর সময় এরকম 0 থেকে 9 পর্যন্ত ইন্ডেক্সিং করা হয়, 1 থেকে কোনো সময় ইন্ডেক্সিং করা হয় না। তবে হ্যাঁ, শর্ত আছে। যদি আমরা নেগেটিভ ইন্ডেক্সিং করি, অর্থাৎ বাম থেকে ডানে, তখন আমাদের -1 দিলে তখন ওই যে শেষের যে ভ্যালুটা সেটা আসবে। কিন্তু +1 দিলে শেষের প্রথম ভ্যালু আসবে না, +1 দিলে দ্বিতীয় ভ্যালুটা আসবে। এটা মনে রাখতে হবে। তো প্রিন্ট এফ আই সাথে 1 যোগ হবে, আর নাম্বার এত সাম ইকুয়াল টু নাম্বার +1 আর এভারেজ সাম বাই এন। এটা একটা অ্যাভারেজ প্রোগ্রাম, সামেশন অফ দিস নাম্বার এত আর অ্যাভারেজ অফ দিস নাম্বার এত। এটা একটা মাল্টিফাংশনাল প্রোগ্রাম। এটা আমি আপনাদের গিটহাবে আপলোড করে রাখবো, আপনারা চাইলে এটা দেখতে পারেন। তবে আমি এখানে অ্যারের বিষয়েও কিছু আলোচনা করলাম আর কি। তা আমি এখানে নাম্বার, 3টা নাম্বার নিয়ে আমি কাজ করব। ফার্স্ট নাম্বার 5, সেকেন্ড নাম্বার 6, থার্ড নাম্বার 7। সামেশন অফ দিস নাম্বার 18 অ্যান্ড এভারেজ অফ দিস নাম্বার 6। তো এখানে আমরা এর লুপিংয়ের মাধ্যমেই বারবার এই জিনিসটা করলাম। আর লুপ ছাড়া এটা আমাদের বারবার লেখা লাগতো। অনেক সময় কেউ যদি বলতে যায় তারা 100টা নাম্বার নিয়ে কাজ করে, তখন এটা সীমাবদ্ধতার সৃষ্টি হতো। তো এটাও একটা লুপিংয়ের মধ্যে পড়ে। খালি লুপিংও নয়, এটা অ্যারের মাধ্যমেও এই সমাধানটি করা হয়েছে। তো এই ছিল লুপ আর ফাংশনের যে প্রোগ্রাম, মানে লুপ আর অ্যারের কাজ প্রণালী। তো নেক্সট ক্লাসে আমরা একটি ফাংশন ক্রিয়েট করব, কাস্টম ফাংশন ক্রিয়েট করে কাজ শুরু করব। তো সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।